নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আমরা তো মোটামুটি ভালো আছি। আমি আজকে চট্টগ্রাম এবং চট্টগ্রামের পাহাড়িদের একটা ঐতিহ্যবাহী খাবার মুরগির মাংস দিয়ে বাঁশকুড়ুল। আপনারা কে কে খেতে পছন্দ করেন বলবেন। আমার তো খুব প্রিয়, তাই আমি প্রায় সময় এটা রান্না করি। আর এখান থেকে চিকেন সচরাচর সুপার মার্কেটেই পাওয়া যায়। আর বাঁশকুড়ুলটা নিয়েছি আমি চাইনিজ দোকান থেকে, ওখানে ক্যানে করে বিক্রি করে, ওখান থেকে নিয়েছি। আর এগুলো একটু বাঁশকুড়ুলগুলো আমি একটু ভাপিয়েও নিয়েছি অবশ্য। আর এগুলো রান্না করার জন্য নিয়েছি, এটা পাহাড়িদের খাবার যখন রান্না করব পাহাড়িদের মতো করেই করব। কাঁচামরিচ, টমেটো, রসুন, পেঁয়াজ এবং আদাটা আমি ফ্রোজেন আদাটাই দিব। এই তো সব ইনগ্রেডিয়েন্ট রেডি করে এখন আমি হাঁড়িটা চাপিয়ে দিচ্ছি। এই তো আমার তেল গরম হয়ে গেছে, আমি এখনো গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি তেমন কিছু দিব না, শুধু লং আর এলাচিটাই দিয়েছি। আর পেঁয়াজ, গরম মশলাগুলো গরম হয়ে গেছে, এখন পেঁয়াজগুলো দিয়ে দেবো। কিন্তু পেঁয়াজ দেওয়ার পরে লবণ দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি তার জন্য। আর পেঁয়াজগুলো একটু ব্রাউন হয়ে গিয়েছে, এখন রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন একটু নরম হওয়ার পরে এখন কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। মাংসটা একটু ব্রাউন হওয়ার পরে আমি চিকেনগুলো দিয়ে দেবো। পেঁয়াজের মধ্যে একটু কষিয়ে নেব, এগুলো ভাজি নেই দিকে পেঁয়াজ রসুনের সাথে আটার সাথে সবগুলোর সাথে একবারে ভাজা হলে আমার বেশি ভালো লাগে। মাংসগুলো একটু কষিয়ে নেব। এখন আমার চিকেনগুলো একটু কষানো হয়ে গেছে, এখন আমি মশলা অ্যাড করবো। হলুদ দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিচ্ছি কারি পাউডার এবং বাসা তৈরি করা গরম মশলা। এই তো আমার কষানো শেষ মাংস, এখন বাঁশকুড়ুলগুলো দিয়ে দেবো। এই তো একটু উল্টিয়ে দেখি কী অবস্থা। এখন বাঁশকুড়ুল এবং চিকেনগুলো কষানো হয়ে গেছে, একটু করে জল দেব। এই তো আমার অলমোস্ট ডান রান্না। আমি একটু পাতলা করেই রান্না করেছি, একদম ঘন ঘন করিনি, বাঁশকুড়ুল দিয়েছি এই জন্য। আর একটু শুকাবো অবশ্য। আপনারা কেউ কখনো খেয়েছেন কিনা জানাবেন। কাঁচামরিচ দিয়ে বাঁশকুড়ুল দিয়ে এই খাবারটা আমার খুব প্রিয়, আমার শ্বশুরবাড়ির ওইদিকের মানুষেরও খুব প্রিয় বাঁশকুড়ুল দিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ট্রাই করবেন, ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।